জামালপুর ও কুমিল্লায় আগামীকালের উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে প্রথমেই জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ভোট স্থগিত হওয়া নিয়ে কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? জুই, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই আর কয়েক ঘন্টা পরেই কিন্তু জামালপুর সদর উপজেলা ও সরিষাবাড়ি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখন হচ্ছে না। কারণ গত 23 তারিখে প্রতীক বরাদ্দের পর থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল সরিষাবাড়ি উপজেলা সহ জামালপুর সদর উপজেলা। কিন্তু প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচারণায় রফিকুল ইসলাম আনারস প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার দুজন সমর্থককে কিন্তু নির্বাচনী আইন লঙ্ঘন করার কারণে ইলেকশন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দেন। বাতিল করার ফলে তিনি হাইকোর্টে যখন রিট করার পরে গত 6 তারিখ কিন্তু এটি আবার পুনর্বহাল হয়, তার প্রার্থিতা তিনি ফিরে পান। এর প্রেক্ষিতে আজকে আবার ইলেকশন কমিশন কিন্তু তার বিরুদ্ধে আবারও সে নির্বাচন স্থগিতের আবেদন করলে তার আজকে নির্বাচন স্থগিত ঘোষণা করে। আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু আমাদের সুস্পষ্টভাবে জানিয়েছেন যে আগামীকাল যে সরিষাবাড়ি উপজেলা নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, তারপরে দুজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং দুজন পুরুষ ভাইস চেয়ারম্যানের নির্বাচন হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আর এখন হচ্ছে না। অপরদিকে সাধারণ যারা ভোটাররা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি বিরূপ মন্তব্য আমরা শুনতে পেরেছি যে যারা ভোটাররা রয়েছেন তারা কিছুদিন আগে ঈদ শেষ করে বিভিন্ন যারা কর্মস্থলে ছিলেন তারা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তারা সরিষাবাড়ি চলে আসছিলেন, কিন্তু হঠাৎ করে যখন আজকে বিকালের নাগাদ যখন এই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় তখন তারা এক ধরনের মর্মাহত হয়ে পড়েন। কিন্তু সেই পরবর্তীতে নির্বাচনে যে এরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করবে কিনা এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন। অপরদিকে জামালপুর সদর উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেটিও কিন্তু ধীরে ধীরে সহিংসতার রূপ নিচ্ছে। গতকাল রাতে মোটরসাইকেল প্রতীকে যিনি রয়েছেন বিজন কুমার চন্দ্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সমর্থককে কিন্তু কাপ্পিরিচের যে সমর্থকরা রয়েছেন অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, কাপ্পিরিচ প্রতীক তার সমর্থকরা কিন্তু কুপিয়ে আহত করেছেন। সবকিছু মিলিয়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ যেমন বিরাজ করছে, অপরদিকে একটু সহিংসতার দিকেও যাচ্ছে জামালপুর সদর উপজেলার যে নির্বাচন সেটি। আমরা অপেক্ষা করছি যে আগামীকাল বিকাল পর্যন্ত যে কি অবস্থা দাঁড়ায়। তবে সাধারণ জনগণের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা কালকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে বলে জানিয়েছেন আমাদের সদর উপজেলাবাসীরা। আমরা এখন চলে যাব আমাদের কুমিল্লা প্রতিনিধি সহকর্মী সুমনের কাছে। সুমন, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার নির্বাচনের কি অবস্থা। সুমন। জি মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন আসলে আমরা জানি গত 23 তারিখে মার্কা দেওয়ার পর 6টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। আসলে কুমিল্লায় যে 4টে উপজেলা আসলে আগামীকাল ইলেকশন হওয়ার কথা রয়েছিল, তবে হঠাৎ করে গতকাল 6 মে রাত 11 ঘটিকা আসলে কুমিল্লার যে স্থানীয় যে নির্বাচন কর্মকর্তা মুনির চৌধুরী জানিয়েছেন, আসলে প্রজ্ঞাপন জারি করেছেন যে সালেহ আক্তার পলি, যিনি কিনা নাঙ্গলকোট রায়পুর ইউনিয়নের মহিলা মেম্বার ছিলেন, যিনি জানিয়েছেন যে আসলে উনি যখন নমুনা জমা দিয়েছিলেন আসলে রিটার্নিং কর্মকর্তা তার মর্মমত বাতিল করে। কারণ হচ্ছিল উনি আসলে পদত্যাগ না করে সালেহ আক্তার পলি জমা দিয়েছিল, সেই কারণে তিনি উচ্চ আদালতে আসলে আপিল করেছেন এবং গতকাল দুপুরবেলা আসলে রায় তার পক্ষে আসে এবং রাত 11টার সময় নিশ্চিত করে নিবে রিটার্নিং কর্মকর্তা। তবে যখন প্রতি উপজেলা আসলে ব্যালট পেপার সরঞ্জাম চলে যাওয়ার পর হঠাৎ করে এখন যখন এই রায় আসে তখন আসলে এই মুহূর্তে তার মার্কা দেওয়ার মতো আসলে কোনো সুযোগ নেই, বিদায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচন আসলে স্থগিত করে। তবে আমি যারা ওইখানকার যারা চেয়ারম্যান প্রার্থী ছিলেন, যারা মহিলা ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান ছিল, তারা বলছেন আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত তারা আসলে মর্মাহত হয়েছেন। তারা বলছেন হঠাৎ করে রাত পহলে যখন নির্বাচন তখন এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সবকিছু মিলিয়ে বলে যে কুমিল্লার যে সার্বিক অবস্থা যে বলতে যাই, আগামীকাল 3টা উপজেলা আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটা হচ্ছে লাকসা, মনোরগঞ্জ, মেঘনা উপজেলা, যেখান থেকে আসলে আপনাকে জানিয়ে রাখি 9 প্লাটুন বিজিবি এবং নিরাপত্তা চাদর আসলে প্রত্যেকটি কেন্দ্র 240টি কেন্দ্রে আসলে নিরাপত্তা চাদরে রয়েছে এবং সেখান থেকে আমি বললাম নাঙ্গলকোট উপজেলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসলে নির্বাচন স্থগিত করা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলতে চেষ্টা করেছি, তারা বলছেন আসলে হঠাৎ করে হাইকোর্টের রায় আসে, এই রায়ের বিরুদ্ধে যাওয়ার তো আমাদের সুযোগ নেই, হাইকোর্টের রায়কে আমরা সম্মান জানি, তারা আসলে নির্বাচন স্থগিত করেছেন। সবকিছু মিলিয়ে কুমিল্লার যে পরিস্থিতি, 4টা উপজেলার মধ্যে 3টি উপজেলা অনুষ্ঠিত সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে আসলে ব্যালট পেপারের মাধ্যমে কুমিল্লা উপজেলা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রশাসন তথা রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ সকলে একযোগে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আসলে তারা সচেষ্ট। তা আমি যদি আপনাকে বলতে চাই কুমিল্লার যে সার্বিক অবস্থা, আসলে নাঙ্গলকোট উপজেলা যারা
যারা প্রার্থী রয়েছেন তারা আসলে বলছেন হঠাৎ করে সিদ্ধান্ত তারা সব মেয়র নিতে পারছে না। তারা বলছেন আসলে নির্বাচন কমিশন হঠাৎ করে উচ্চ আদালতের রায় যেটা দিয়েছেন তারা আসলে এটা গ্রহণযোগ্য মনে করেননি। তারা বলছে আমাদের সাথে আসলে এটা ইনজাস্টিস করা হয়েছে। সবকিছু বলে যে কুমিল্লার যে সার্বিক অবস্থা যদি আমি জানাতে চাই, জুই আসলে 3টে উপজেলা আগামীকাল আমরা সারাক্ষণ থাকবো মাঠে। আসলে যখনই ঘটনা তখনই আমরা আসলে নিউজ কভার করতে চেষ্টা করি। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জুই। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সুমন কবির এবং জামালপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন মেহেদী হাসান।